কলিঘোর তিমিরে গরাস হল জগজনে, ধর্ম করম রহু দূর। ঘোর কলিযুগ। আর কলিযুগ সম্পর্কে আপনারা সকলে জানেন, শাস্ত্র চৈতন্য চরিতামৃত এই কলিযুগকে প্রণাম করতে বলছেন। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই কলিযুগকে প্রণাম করতে বলছেন, কিন্তু এই কলিযুগের ব্যবহার, ধর্ম, আচার আচরণ আপনারা সকলে জানেন। এই কলিযুগে মানুষ মানুষকে খুন করে, পশুর মতো আচরণ করে। সবাই আপনাদের মতো তো বিবেক মানসিকতা নিয়ে হরি কথা শুনবার জন্য আসে না। কাটাকাটি, খুনোখুনি, মারামারি, লাঠালাঠি, হিংসা, বিদ্বেষ, চুরি, ডাকাতি, বিভিন্ন রকমের খারাপ কর্মে সমস্ত কলির মানুষ নয়, কলিযুগের কিছু মানুষ লিপ্ত। কিন্তু এই কলিযুগকে প্রণাম করতে বলছেন কেন? বলেন এই কলিযুগে স্বয়ং ভগবান এসেছেন হরিনাম প্রচার করতে। জয়রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রদ্ধেয় গোপাল মাখাল মহাশয়, কাকাবাবু, হরিনামের প্রতি তার এত আগ্রহ। আপনাদের এখানে এসে শুনলাম এই হরিবাসরের জন্য অনেকে মানসিক থাকে, অনেকে ভালোবাসার টানে এই হরিবাসরে কীর্তন গান তার ব্যয়ভারটাকে বহন করেন। এটা একটা মহৎ দিক এবং খুব আনন্দের দিক যে এরকম এলাকায়, এখানে বিশাল বিশাল কোটিপতি কেউই নন, কিন্তু অন্তর থেকে সুদামার মতো আপনারা সকলে মহান হৃদয় নিয়ে বসে আছে। মহান হৃদয়, এর মূল্য আমি সামান্য চৈতালি চট্টরাজ আমার দেবার ক্ষমতা নেই বাবা। গোপাল মাখাল মহাশয় যাকে লক্ষ্য করে দিয়েছেন, গানটা হয়তো আমি গাইছি, কিন্তু গানটা কার গাইছি না পরমেশ্বর ভগবান শ্রীহরি। বলে অন্তিমকালে তার জন্য, তার চরণে গোপাল বাবুকে ভগবান আগে থেকে জায়গা দিয়েছে, তাই তার হৃদয়টাকে এত বড় করেছে। আর এত বড় হৃদয়ের মানুষ আপনাদের এলাকায় আছে, এই কারণে আমি হয়তো সবাইকে চেনা আমার পক্ষে সম্ভব নয়। আমি তাদের চরণে মাথা ঠেকিয়ে দূর থেকে প্রণাম করছি তাদের এই মহান হৃদয়। এর মূল্য পরমাত্মা ভগবান দেবেন। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, আপনারা সকলে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন সুদামা। আর সুদামা এতটাই গরিব ছিলেন, এতটাই গরিব যে সারা দিনে কোনো খাবার জুটতো না, শুধু জল। একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত সুদামা তার বাচ্চাদেরকে নিয়ে উপোস থেকেছে, জল খেয়ে থেকেছে। সেই সুদামা এত বড় ভক্ত, ভগবানের বন্ধু নাকি। দ্বারকার রাজা ছিলেন ভগবান কৃষ্ণ, আর সেই কৃষ্ণের ছোটবেলাকার বন্ধু হচ্ছে সুদামা। সেই সুদামা এত গরিব কেন হলেন জানেন? মায়েরা, আপনারা অনেকে কীর্তন শুনেছেন, অনেকে জানেন, কিন্তু যদি এটা জানেন যে সুদামা গুরুদেবের আশ্রমে ছোলা ভাজা চুরি করে খেয়েছিলেন বা নাড়ু চুরি করে খেয়েছিলেন, তাহলে এটা আপনারা ভুল জানেন। কোনো কীর্তনিয়া যদি বলেন যে গুরুর আশ্রমে চুরি করে খেয়েছিল বলে তিনি এত গরিব হয়েছিলেন, এটা সম্পূর্ণ ভুল। কোনো শাস্ত্রে কোনো কীর্তনিয়া দেখাতে পারবেন না। সুদামা কেন গরিব হয়েছিলেন এর কারণটা শুনলে আপনাদের অন্তরটা বিগলিত হয়ে যাবে। সুদামা যখন পড়াশোনা করবার জন্য গুরুর আশ্রমে, সান্দীপনী মুনির আশ্রমে, কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই আশ্রমে লেখাপড়া করার জন্য
গুরুর আশ্রমে ছিলেন। একদিন গুরু মা সুদামাকে ডেকে বলছে, শোন বাবা সুদামা, রান্নাঘরের কাঠ শেষ হয়ে গেছে, যা তো বাবা একটু জ্বালানি কাঠ নিয়ে আয় জঙ্গল থেকে কুড়িয়ে। সুদামা বললেন, মা আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু মা আমি তো কাঠ আনতে যাব, 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে, আমি কি কৃষ্ণকে নিয়ে যাব? মা বুঝতে পেরে গেছে যে সুদামা কৃষ্ণ ছাড়া থাকতে পারে না, কৃষ্ণ ছাড়া সুদামা থাকতে পারে না। তাই বললেন, আচ্ছা ঠিক আছে, যা বাবা যা, কৃষ্ণকে নিয়েই যা। সুদামা বললেন, তাহলে মা একটা ঝুড়ি আর একটা কুঠার নিয়ে আসি। না, যা ভেতর থেকে নিয়ে আয়। সুদামা ছুটলেন কুঠার আর ঝুড়ি আনবার জন্য। আর সেই সময় আশ্রমের দরজার বাইরে ঋষি দুর্বাসা ভিক্ষার আঁচলটা পেতে চিৎকার করে বলে উঠলেন, ভিক্ষাং দেহি। অমনি শান্তিপুনি মুনি স্ত্রী মা মহামায়া দেবী বেরিয়ে বললেন, বাবা আজ আমার আশ্রমে কিচ্ছু নেই আপনাকে ভিক্ষায় দেওয়ার মতো। 1 মুঠো চাল, বলে 1 মুঠো চালও নেই, সব ছাত্ররা গেছে ভিক্ষা করতে, ভিক্ষা করে নিয়ে এলে আমি আপনাকে দেব। না, আমার তো দাঁড়ানোর সময় নেই মা, তোমার আশ্রমে আর যা আছে একটা ফল দিতে পারো, কোনো মিষ্টি মিষ্টান্ন, চিনি, বাতাসা, মিশ্রি, যে কোনো যেটা দেবে আমি নিয়ে চলে যাব। মা বললেন, আপনি বিশ্বাস করুন বাবা, আমার আশ্রমে কিছু নেই। ভক্তিমতী মায়ের 1 মুঠো শুধু ছোলা ভাজা ছিল, আর ওই ছোলা ভাজা সুদামাকে দিয়ে গুরুমা বলেছিলেন, কাঠ আনতে যাবি তো, কৃষ্ণকে নিয়ে যাবি, কৃষ্ণের যদি খিদে পায় এই ছোলা ভাজাগুলো কৃষ্ণকে দিস বাবা। সেই ছোলা ভাজার একটা কাপড়ের পোঁটলাতে বেঁধে আর মা রেখে দিয়ে বললেন, যখন কাঠ আনতে যাবি এই ছোলা ভাজাগুলো নিয়ে যাস, কৃষ্ণকে দিবি, ছোলা ভাজা আর 2টো জল খেলে অন্তত পেটটা ভরবে, নিয়ে যাস বাবা। এখন দুর্বাসা ঋষি ভিক্ষা চাইছে, তোমার আশ্রমে 1 মুঠো চাল, 1 মুঠো গম, একটু মিশ্রি, একটা বাতাসা, একটু চিনি, যা আছে তাই দাও। মা বললেন, বিশ্বাস করুন বাবা, আমার আশ্রমে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হরি বল, রাধে রাধে। বললেন, তাহলে আমি খালি হাতেই ফিরে যাচ্ছি। ঋষি দুর্বাসা খালি হাতে তিনি ফিরে যাচ্ছেন। হঠাৎ তার মনে হলো, এত বড় আশ্রম যারা চালাচ্ছে, এই আশ্রমে কি একটা চালের দানা, একটা কি চিনির দানা নেই? এটা কি হতে পারে? দুর্বাসা ঋষি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখছেন, আর ধ্যানের মধ্যে দেখছে একটা কাপড়ের পোঁটলাতে ছোলা ভাজা বাঁধা আছে। অমনি দুর্বাসা ঋষি বললেন, আমি এতবার করে বললাম, মা আমাকে ওই ছোলা ভাজা থেকে তো কিছুগুলো ছোলা ভাজা অন্তত দিতে পারতেন, আমাকে খালি হাতে ফিরিয়ে দিলেন। তাহলে আমি দুর্বাসা ঋষি, আমি ওই শান্তিপুনি মুনির স্ত্রীকে তো অভিশাপ দিতে পারবো না, কারণ তিনি সতীসাধ্যী পতিব্রতা নারী, তাই আমি তাকে অভিশাপ দিতে পারবো না। কিন্তু আমি এই ছোলা ভাজাটাকে অভিশাপ দিচ্ছি, এই ছোলা ভাজাগুলো যিনি খাবে তাকে সারা জীবনের দারিদ্রতা ভোগ করতে হবে। হরি বল। তার কপালে কোনো খাবার জুটবে না 2 দিন 3 দিন ধরে, তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। এই বলে দিয়ে দুর্বাসা ঋষি চলে যাবে। আর সেই সময় সুদামা চলে এসেছে, এসে শুনতে পেয়ে গেছে যে এই ছোলা ভাজা যিনি খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। অমনি সুদামা মনে মনে চিন্তা করলেন, আহারে, এই ছোলা ভাজা যে খাবে সেই দরিদ্র হবে। ছোলা ভাজাটাকে নিয়ে কোমরে ভালো করে ধুতির আঁচলে গুঁজে দিলেন। কৃষ্ণকে নিয়ে জঙ্গলে গেছে, সারাক্ষণ ভাবছে, কৃষ্ণ যদি খিদে পায়, যদি ছোলা ভাজা চাই, আমি তো ছোলা ভাজা দিতে পারবো না, আমি তো দিতে পারবো না, কারণ আমার কৃষ্ণ দারিদ্রতা ভোগ করবে, এটা আমি সহ্য করতে পারবো।
তাহলে এই ছোলা ভাজাগুলো কি করব? এগুলোকে আমি দূরে ছুঁড়ে ফেলে দেবো? কিন্তু ছোলা ভাজা যদি দূরে ফেলেও দিই, কোনো পিঁপড়ে খাবে, কোনো পোকামাকড় খাবে। আর ওই পিঁপড়ে ওই পোকামাকড় যখন মানুষ হবে, মৃত্যুর পরে যখন কোনো জন্মে মানুষ হবে, তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। তাহলে এটাও তো আমি পারবো না। আমি যদি এই ছোলা ভাজা কোনো কুকুরকে খাইয়ে দিই, তাহলে কুকুর যখন মরে কোনো মানুষ হবে, তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। তাহলে এই ছোলা ভাজাগুলো কি করব? কেউ যাতে দারিদ্রতা ভোগ না করে, এই তার জন্য ছোলা ভাজা সুদামা নিজেই খেলেন। বাবা ভগবানকে না দিয়ে ছোলা ভাজা নিজে খেলেন, কারণ এই ছোলা ভাজা খেলে কৃষ্ণ দারিদ্রতা ভোগ করবে। অন্তর্যামী ভগবান সুদামার এই ত্যাগ, সুদামার এই ভক্তি, সুদামার এই ভালোবাসাতে তিনি ঋণী হয়ে গেলেন। মনে মনে ভগবান বললেন, ভাইরে, ওই ছোলা ভাজাগুলো আমার ছিল, ওই ছোলা ভাজা নিয়ম মতো ওটা আমার খাওয়া উচিত ছিল, কিন্তু আমি খেলে আমার দারিদ্রতা হবে, তাই তুই আমার দারিদ্রতাকে নিয়ে নিলি। এত বড় তুই ভক্ত, আমার জীবনের সমস্ত দুঃখকে তুই নিলি। আমি কথা দিচ্ছি, যেদিন সুদামা তুই দ্বারকার রাজপ্রাসাদে আসবি, আমি সিংহাসন ছেড়ে দিয়ে তোকে সিংহাসনে বসাবো, আর তোর চরণ তলাই আমি বসবো। তোর চরণ তলায় আমি বসিব, তোর চরণ তলাই আমি বসিব, তোর চরণ তলায় আমি বসিব, তোরে সিংহাসনে বসাইব, তোর চরণ তলে আমি বসিব, সিংহাসনে বসাইব, চরণ তলায় আমি বসিব, তোরে সিংহাসনে আমি বসাইব, চরণ তলায় আমি বসিব, সিংহাসনে বসাইব, চরণ তলায় আমি বসিব। তোকে সিংহাসনে বসাবো আর তোর চরণের তলায় আমি বসবো। ভগবান ভক্তের ভক্তিতে ঋণী হয়ে গেলেন। ভগবানের দারিদ্রতাকে সুদামা ঠাকুর তিনি গ্রহণ করেছিলেন। এত বড় ত্যাগী, এত বড় ভক্তি, সেই ভক্তির জোরে যদি ভগবান বিক্রি হয়ে যায়, ভগবান বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। হরি বল। ভক্ত আমার নাম রাখে, আমি নিজের নাম রাখতে পারি না। আমার ভক্তরা যা নাম রাখে আমি সেই নামে সাড়া দিই। ভক্তই আমার গুরু। ভগবানের গুরু কে? না, ভগবানের গুরু হচ্ছে ভক্ত। তাহলে একটু ভালো করে ভেবে দেখুন তো বাবা, সেই ভক্তাধীন ভগবান, সেই ভগবানের নামে আপনারা বাড়ি বাড়ি অনেকে আছেন যে কীর্তন পালার ব্যয়ভার বহন করেন। সেখানে যদি কোনো কীর্তনিয়া চালাকি করে, তার কর্মের ফল তাকে ভোগ করতে হবে, তার কর্মের ফল তাকে ভোগ করতে হবে। রাধে রাধে। শ্রদ্ধেয় গোপাল মাখাল মহাশয় তিনি এই পালার ব্যয়ভার বহন করছেন কেন? না, তার টাকাটা জানে ভগবত সেবায় লাগে। আর আমি ওনার দেওয়া টাকাটা নিয়ে এবার আমি যদি ফুর্তি করি, আমি যদি অখাদ্য কুখাদ্য খাই, আমি শুধুমাত্র আমার ভোগে ব্যবহার করি, এর কর্মের ফল আমি ভোগ করব। গোপাল মাখাল মহাশয় নয় বাবা। হরি বল। এটা কিন্তু আমাকে ভোগ করতে হবে, কারণ এখানে আমার বিবেকের প্রয়োজন, বিবেক দরকার। দ্রৌপদীর 5টা ছেলেকে অশ্বত্থামা কেটে দিয়েছে, ছেলেগুলোকে মা শুইয়েছে। দ্রৌপদীর 5টা ছেলে, যুধিষ্ঠির ছেলে প্রতিবিন্দ, ভীমের ছেলে সুতশ্রবা, অর্জুনের ছেলে শতানিক, এই 5টা ছেলে ঘুমোচ্ছিল। আর অশ্বত্থামা ভেবেছে যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ঘুমোচ্ছে, ভুল করে তাদের মাথাগুলো কেটে নিয়েছে। আর যেই মাথা কেটে নিয়েছে, মা দ্রৌপদীর দেখছে 5টা ছেলে একসঙ্গে মারা গেছে, একসঙ্গে মারা গেছে। রাধে রাধে। একটু ভালো করে ভেবে দেখুন তো মা, যে মায়ের 5টা ছেলেকে যে লোকটা কেটে দেয়,
সেই অশ্বত্থামাকে ধরে বেঁধে নিয়ে এসেছে। দ্রৌপদী দাঁড়িয়ে আছেন, অর্জুন বলছেন বলো তোমার ছেলেগুলোকে এই লোকটা এই ছেলেটা মেরেছে, একে কি শাস্তি দেব বলো। দ্রৌপদী কেঁদে কেঁদে বলছে ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। দ্রৌপদী বলছে ওকে ছেড়ে দাও। ভগবান বললেন দ্রৌপদী তোমার ছেলেগুলোকে এই ছেলেটা কেটেছে আর তুমি তাকে ছেড়ে দিতে বলছো কেন? বলে ইনি হলেন গুরুপুত্র, দ্রোণাচার্যের ছেলে। গুরুর ছেলেও গুরুস্থানীয় হয়, গুরুদেবের ছেলেও গুরুস্থানীয়, গুরুর মর্যাদা পাওয়ার যোগ্যতা। তাই আমি চাই না আমি মা হয়ে যত কষ্ট পাচ্ছি, তোমরা যদি অশ্বত্থামাকে মারো এই অশ্বত্থামার মা আমার মতো কষ্ট পাবে। তাই আমি চাই না যে দুঃখ আমি পাচ্ছি সেই দুঃখ একজন মা পান। ভগবান বললেন এত ক্রোধের মধ্যেও, এত অন্যায়ের মধ্যেও তুমি তোমার বিবেকটাকে জাগ্রত করেছ, এই জন্য আমি তোমাদের সদা সর্বদা পাশে থাকি। এই জন্য ভগবান তার পাশে থাকে যার বিবেক জাগ্রত হয় বাবা। তাই বিবেকের প্রয়োজন। শুধু কীর্তনীয়, শুধু শ্রোতাদের বিবেক দরকার তা নয়, কীর্তনীয়াদেরও বিবেক দরকার। তিনি এই পালার ব্যয়ভার বহন করছে, আমার কর্তব্য তার হয়ে ভগবানের চরণে প্রার্থনা করা যে গোপাল মাখাল মহাশয় এই অর্থটা দিয়েছে, হে ভগবান আপনার দেওয়া এই অর্থ আমি যেন ভগবানের সেবায় লাগাতে পারি, তাহলে আমারও কল্যাণ হবে আর তারও কল্যাণ হবে। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে একবার সময় মিলে বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আইব মোরা দেখে যাহা। ও দেখে যা দেখে যা ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। আধার দূরে যাবে হে, আধারি দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধারি দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে, আধারি দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধারি দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, হরি হরি হরি, গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে গোরা চাঁদের উদয়, হরি 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 বলে গোরা চাঁদের উদয় হলে, আধারি দূরে যাবে হে, আধারি দূরে যাবে, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন একটু লক্ষ্য করে, যে চৈতন্য ভগবান আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য এসেছেন, তিনি এসে কি বললেন মা? কলির জীবের জন্য একটাই ওষুধ, কলির জীবের জন্য একটাই কর্তব্য, সেটা কি না 24 ঘন্টার মধ্যে আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আপনার যতটুকু সময় থাকবে আপনাকে খোল করতাল বাজিয়ে কীর্তন করে নাম করতে হবে না। ভালো করে ভেবে দেখুন মা, আপনার বাড়িতে যদি কেউ মারা যায়, আপনার কোনো প্রিয় ব্যক্তি, বাড়ির লোকজন যখন কেউ মারা যায়, দাদু ঠাকুমা ইত্যাদি ইত্যাদি, আপনি কি হারমোনিয়াম বাজিয়ে কাঁদেন? যে কাঁদতে গেলে হারমোনিয়াম বাজাতে হবে, না খোল বাজিয়ে বাজিয়ে কাঁদেন? বলে না। তাহলে ভগবানের জন্য যখন আপনি কাঁদবেন তখন খোল করতাল দরকার হয় না, আপনি হাতে তালি দেবেন, হাতে তালি দিতে দিতে আপনার ভগবত কৃপা যদি হয় চোখ দিয়ে এমনি জল পড়বে। আর ওই নামটাই যখন আপনি করবেন, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম, কালো নাস্তে ব নাস্তে ব নাস্তে ব গতিরন্যতা। আপনাকে যাগযজ্ঞ পুজো পার্বণ কিচ্ছু করতে হবে না, আপনি শুধু 24 ঘন্টার মধ্যে যদি 10 মিনিট ভগবানের নাম করেন, ওই 10 মিনিটের নাম আপনাকে এই ভব নদী পার করে দেবে বাবা।
এই ভবসাগর আপনাকে পার করে দেবে। আপনি 23 ঘন্টা 50 মিনিট সংসারকে দেবেন, আর ওই 23 ঘন্টা 50 মিনিট বাকি বাদ দিয়ে যে 10 মিনিট যদি ভগবানকে দেন, তাহলে ভগবান আপনার কাছে ঋণী হয়ে যাবে। রাধে রাধে, আপনার কাছে ঋণী হয়ে যাবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বাবাটা। তাহলে যে ভগবান আমার মতো জীবকে করুণা করবার জন্য এসেছেন, তিনি এসে বললেন যে হরিনাম ছাড়া কলির জীবের আর অন্য কোনো গতি নাই। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বলো মনে রে আমার কি বলছে দেখুন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুর্যোধন কি করেছিলেন না, পঞ্চপাণ্ডবকে সারাক্ষণ চেষ্টা করে যে পঞ্চপাণ্ডবকে কি করে ডাউন করা যাবে। তাই একদিন কি হলো মা জানেন, দুপুরবেলায় পঞ্চপাণ্ডবের খাওয়া হয়ে গেছে, সবার শেষে দ্রৌপদীর সেবা হয়ে গেছে। দুপুরবেলায় সবাই একটু বিশ্রাম করছে, আর সেই সময় দুর্বাসা ঋষিকে তার 60,000 শিষ্যের সঙ্গে দুর্যোধন পাঠিয়ে দিয়েছে যে যান পঞ্চপাণ্ডবের বাড়ি যান, ওনার বাড়ি গেলে ওনারা আপনাকে সেবা দিতে পারবে। এবার আপনারা মায়েরা ভেবে দেখুন তো মা, আপনারা তো সংসার করেন, আপনাদের খাওয়া হয়ে গেছে, সেই সময় যদি 10 জন এসে বলে সেবা করব, আপনি যদি ভক্তিমতী নারী হন কি বলবেন, একটু দাঁড়ান তাহলে রান্না করে দিচ্ছি। তার 60,000 শিষ্যকে নিয়ে দুর্বাসা ঋষি গেছে পঞ্চপাণ্ডবের ঘরে, আর যদি সেবা না দেয় তাহলে কিন্তু অভিশাপ দেবে। আর এটাই দুর্যোধন চেয়েছিলেন, এটা দুর্যোধন চেয়েছিলেন যে ওরা তো সেবা দিতে পারবে না, আর তাহলে দুর্বাসা ঋষি পঞ্চপাণ্ডবকে অভিশাপ দেবে, আর অভিশাপে তারা হরিবোল সর্বনাশ হয়ে যাবে। এই চালাকি করে দ্রৌপদীর ঘরে দুর্বাসা ঋষিকে 60,000 শিষ্যের সঙ্গে পাঠিয়ে দিলেন। ঋষি দুর্বাসা এসে দ্রৌপদীকে বলছেন, মা আজকে তোমার ঘরে আমরা সেবা নেব, আমরা স্নান করে আসছি, তুমি ব্যবস্থা করো। এবার মা দ্রৌপদীর এমন একটা থালা ছিল মাগো, আপনারা তিথিটা জানেন, অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনে দেবরাজ ইন্দ্র মা দ্রৌপদীকে একটা থালা দিয়েছিল, বলে এই থালাটাতে তুমি যত খাবার চাইবে সঙ্গে সঙ্গে খাবার হাজির হয়ে যাবে। তুমি ভাত চাইলে ভাত দেবে, লুচি চাইলে লুচি দেবে, পোলাও চাইলে তাই দেবে, তুমি যা চাইবে এই থালাটার কাছ থেকে। এই থালাটার নাম অক্ষয় পাত্র, কোনোদিন ক্ষয় হবে না। কিন্তু মা যতক্ষণ তোমার খাওয়া না হবে ততক্ষণ থালাটা থেকে তুমি যা চাইবে তাই খাবার বেরোবে, কিন্তু তোমার সেবা হয়ে গেলে সেদিন আর থালাটা থেকে কিছু বেরোবে না, পরের দিন আবার যা চাইবে তাই থালা থেকে পাবে। এই জন্য বাড়ির মায়েরা, এখনো অনেক মায়েরা বাড়ির লোকজনের সকলের সেবার পরে সেবা করে। এর মধ্যে কোনো কুসংস্কার নেই, এর মধ্যে শুধু শ্রদ্ধা। যার শরীর অসুস্থ তিনি আগে খেতে পারে, কিন্তু বাড়ির মায়েরা কি করেন না, সবার খাওয়ার পরে সেবা করবেন। এটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে দ্রৌপদীর সময় থেকে হয়ে আসছে। তার বাড়িতে মা লক্ষ্মী দেবী বিরাজ করে। এবার দ্রৌপদী মাথায় হাত, আমার তো খাওয়া হয়ে গেছে, তাহলে তো আজ তো আর থালাটা থেকে কিছু বেরোবে না, তাহলে এত লোকের রান্না ওনারা স্নান করে এলেই সেবা দিতে হবে, তাহলে আমি যদি বলি না দিতে পারবো না তাহলে অভিশাপ দেবে, আর আমি যদি দিতে পারবো বলি আমি দেব কি করে, আমার তো ক্ষমতা নেই।
এখন বলে দিয়ে দুর্বাসা ঋষি স্নান করতে চলে গেছে, আর দ্রৌপদী মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি করব, আমার আমার আজকে তো সর্বনাশ হয়ে গেল। দুর্যোধন এটাই চাইছিলেন, ভক্তদেরকে পেঁচে ফেলতে। এরকম অনেক মানুষ আছে পাড়া গ্রামে গঞ্জে সব জায়গায় আছে, ভগবানের নামের বিরুদ্ধাচারণ করবে, ভগবানের নাম হতে দেবে না, কোনো ভালো কাজ হতে দেবে না। এরকম মানুষের অনেক প্রবৃত্তি দুর্যোধনের মতো আছে। এখন দুর্বাসা ঋষি স্নান করতে চলে গেছে, দ্রৌপদী কাঁদতে কাঁদতে ভগবানের কাছে গেছে। দ্রৌপদী ভগবানের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ তুমি বিশ্বাস করো, আজকে আমার ঘরে কিচ্ছু নাই, সবার খাওয়া হয়ে গেছে। এখন দুর্বাসা ঋষি স্নান করে আসবে, আর এসে যখন সেবা চাইবে, আমি এত ভক্তের সেবার আয়োজন করব কেমন করে? তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, বিপদ ভঞ্জন মধুসূদন তুমি রক্ষা করো। ভগবান একটু মিষ্টি হাসলেন, হেসে বললেন, যাও রান্নাঘরে যাও। রান্নাঘরে গিয়ে দেখো কোনো ভাত, কোনো তরকারি, কোনো ভাজা, কিছু শুক্তো টুক্তো আছে কি না? একটু তো আছে। দ্রৌপদী বললেন, বিশ্বাস করো কৃষ্ণ, আজ আমার রান্নাঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আরে বাবা, তুমি একটু ভালো করে দেখো না, একটু ভালো করে দেখো। দ্রৌপদী বললেন, আরে বাবা, আমি তো রান্না করেছি, আমি তো খেতে দিয়েছি, আমি তো বলছি কিছু নেই। না, তুমি একটু ভাতের হাঁড়িটা নিয়ে ভালো করে তাকিয়ে দেখো, একটা যদি ভাতের দানা থাকে তাতেও হবে। দ্রৌপদী ছুটে গেলেন রান্নাঘরে, ভাতের হাঁড়ির ভেতর দ্রৌপদী, ভাতের হাঁড়ির ভেতর দ্রৌপদী হাত বুলাইয়ে দেখে ছোট্ট একটা ভাতের দানা কোনায় লেগে থাকে। আহা, ছোট্ট একটা ভাতের কোনাড়ির কোনায় লেগে থাকে। ছোট্ট সেই ভাতের দানা নিয়ে দ্রৌপদী, ছোট্ট ভাতের দানাটা, সেই ভাতের দানা নিয়ে ভগবানের হাতে দিল। এই দেখো কৃষ্ণ, এইটুকু, এই অন্নটাই শুধু বেঁচে আছে। আর হাসিতে হাসিতে হরি বদনেতে দিল। তবু হাসিতে হাসিতে হরি বদনেতে দিল। মায়েরা দেখুন লক্ষ্য করে, একটা ভাতের দানা ছিল হাঁড়ির কোনাতে লেগে। এই জন্য ভাতের হাঁড়িকে খালি রাখতে নেই মা। ভাতের হাঁড়ি লক্ষ্মীর হাঁড়ি, অন্তত এই কটা অন্ন ফেলে রাখতে হয়, তাতে মা লক্ষ্মী প্রসন্ন হন। একটা ভাতের দানা লেগেছিল, সেই ভাতের দানাটা ভগবানের হাতে দিয়েছে। ভাতের দানা নিয়ে প্রভুর হাতে দিল। অন্তর্যামী শ্রী গোবিন্দ বদনেতে দিল। তবু অন্তর্যামী শ্রী গোবিন্দ বদনেতে দিল। আহা, অন্তর্যামী শ্রী গোবিন্দ বদনেতে দিল। আর যেই ভগবান বদনে দিয়েছে, ভগবান এবার কি করছে? খাওয়ার পরে জল খেয়ে আর ঢেকুর তুলছে, ঢেকুর তুলছে। যেই ঢেকুর তুলছে, ওখানে দুর্বাসা ঋষি তার 60,000 শিষ্য তারা স্নান করতে নেমেছিল। হঠাৎ করে দেখলো সকলের পেট ভর্তি হয়ে গেছে, গলা পর্যন্ত খাবার, পেট ভর্তি। তারা আর কিছু খেতে পারবে না। গুরুজিকে গিয়ে বলছে, গুরুজি, দ্রৌপদীকে আপনি রান্না করতে বললেন, কিন্তু আমাদের তো গলা পর্যন্ত ভর্তি হয়ে গেছে, আমরা তো আর কিছু খেতে পারবো না, বড় জোর একটা হাজমোলার ট্যাবলেট খেতে পারি, এছাড়া আর কিছু খেতে পারবো না। তাহলে কি হবে? দুর্বাসা ঋষি বলছে, আমারও পেট ভর্তি, তোমাদের সকলের পেট ভর্তি। বলে হ্যাঁ, তাহলে চলো তাড়াতাড়ি রান্না বারণ করে দিই, বেচারা এত কিছু খাবার নষ্ট হবে। দুর্বাসা ঋষি এসে দ্রৌপদীর কাছে দাঁড়িয়ে বলছেন, মাগো, আজ আমাদের সকলের পেট ভর্তি, মা, আজ তোমার ঘরে কিছু খাবো না, বড় জোর একটু জল সেবা করতে পারি, এই জল সেবা করে নিয়ে আমরা চলে যাব, অন্য একদিন তোমার বাড়িতে এসে সেবা করব। এই বলে ক্ষমা টমা চেয়ে দুর্বাসা ঋষির শিষ্যদের নিয়ে চলে গেলেন। একটু ভালো করে মায়েরা যারা শুনলেন ভেবে দেখুন, ভগবানকে একটা ভাতের দানা দিল, ভগবান তার মর্যাদা রক্ষা করবার জন্য কি করলেন? জসমিন তুষ্টে জগৎ তুষ্ট। জসমিন তুষ্টে, কৃষ্ণ যদি তুষ্ট হয় 33 কোটি দেবতা তুষ্ট হবে। আর কৃষ্ণ যদি রুষ্ট হয়, জগতে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। তাই ভগবান তুষ্ট হয়ে গেছে, ভগবান ঢেকুর তুলছে, ওনারা ঢেকুর তুলছে।
ভগবান খুশি হয়ে গেলেন, ওনারাও খুশি হয়ে জল খেয়ে চলে গেলেন। আর অমনি দ্রৌপদী গলায় কাপড় দিয়ে ভগবানের কাছে এসে দ্রৌপদী এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আজ কাঁদিতে কাঁদিতে দ্রৌপদী ভগবানের কাছে বলে বলে ও হে অন্তর্যামী শ্রী গোবিন্দ রেখো চরণ তলে। ও গো অন্তর্যামী শ্রী গোবিন্দ রেখো চরণ তলে, অন্তর্যামী শ্রী গোবিন্দ রেখো চরণ তলে। মায়েরা একটু একটু এগিয়ে আসুন মা, একটু 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 দয়া করে একটু জায়গা দেন ওনারা পেছন থেকে। হ্যাঁ, অন্তর্যামী শ্রী গোবিন্দ রেখো চরণ তলে। ও গো অন্তর্যামী শ্রী গোবিন্দ রেখো চরণ তলে। টাকা পয়সা গয়না গাটি আমি কিছু নাহি চাই, অন্তিম কালে তোমার নাম যেন ছড়ি গো সদাই। ও গো অন্তিম কালে তোমার নাম যেন সরি গো সদাই। অন্তিম কালে তোমার নাম যেন সরি গো সদাই। ভাবুন, ভগবান ভক্তের প্রেস্টিজ রক্ষা করে দিলেন। হ্যাঁ, প্রেস্টিজটা রক্ষা করে দিলেন ভগবান। পঞ্চপাণ্ডবকে কি বিপদে ফেলতে দিলেন ভগবান? দুর্যোধন চেয়েছিলেন দুর্বাসা ঋষি অভিশাপ দেবে, কিন্তু ভগবান তাদের পাশে এসে দাঁড়ালেন। সেই ভগবানকে যদি আপনারা আশ্রয় করেন, ভগবান আপনাদের বিপদে পাশে এসে দাঁড়াবে। তাই দ্রৌপদী কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ হে, যেন চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া করো না গো। আমি তোমার ওই চরণে শরণ নিলাম। আমায় চরণে ছাড়া করো না গো। আমি তোমার ওই চরণে শরণ নিলাম, যেন চরণ ছাড়া করো না গো। তাই বললেন মা, ওরে গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহা। গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিন, দেখো শ্মশানে এবার রাত্রি উড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার একবার, হরি বল হরি বল মনি রে আমার একবার, হরি বল হরি বল মনি রে আমার। তাই হরিবলা ঠাকুর এই হরিবল বলাতেই কলিযুগে নেমে এলেন। এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল
জগৎগুরু জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন যার ওগো কেহ নাই তোমা ভিন্ন তাই সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা আজকে শুনব তথ্য এবং সামাজিক শিক্ষা মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আমরা শুনবার পূর্বে ভজনের মধ্যে দিয়ে একটু ভজন রাজ্যে যাব। আমরা সবাই মিলে একবার বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की जय। अनंत कोटि भक्त वृंदों की निताई गौर सीतानाथ प्रमाण। हरि हरि बोल। है आँखों जो शाम का दर्शन किया करे, है आँखों जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में वंदन किया करे। बेकार मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम शिजीव की जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन दिया करे।
ऐसी लागी लगन मीरा हो गई मगन, वो तो गली गली हरि गुण गाने लगी। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन। मीरा हो गई मगन, वो तो गली गली हरी गली गुन गाने लगी, ऐसी लागी लगन। राणा ने विष दिया और मनो अमृत पिया, सानी धनी दा बदा बम बम गम गर गर गगनि बनि निसा नि नि निसा नि नि निसा निसा रे निसा निसा रे निसा गगर निसा गगर निसा गगर रे मम गम म प ग नि दा प म प गम रे ग स रे निसा ग नि स ग। राणा ने विष दिया मानो अमृत पिया, वो तो सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। श्री गुरु निताई गौर सीतानाथ परमानंदे हरि हरि बोल। जय निताई, जय राधे श्याम। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা শুনবো, আমরা জানবো, আমরা তথ্য জানবো, আমরা সামাজিক শিক্ষার কথা জানবো আজকে, যার মধ্য থেকে তিনি আমরা প্রথমেই একটু জেনে নিই। আমরা সকলে জানি, সবাই মানি যে অহংকার কখনো ভালো জিনিস নয়। অহংকার আমাদেরকে বিনাশের দিকে টেনে নিয়ে যায়। যখনই মানুষের অহংকার হবে, বিদ্যার অহংকার, রূপের অহংকার, জ্ঞানের অহংকার, জাতির অহংকার, এই তখনই জানবেন তার বিনাশ সামনে চলে এসেছে। বাবু, অহংকার দুর্যোধনকে শেষ করেছিল, অহংকার রাবণকে শেষ করেছিল। অহংকারের জন্য বড় বড় রাজা, মহারাজা, প্রতাপশালী ব্যক্তি সব শেষ হয়ে যায়। আজকে অহংকার কার হলো, কেন অহংকার হলো, কিভাবে তা দর্পচূর্ণ করবেন, আমরা তার ইতিহাস জানব। আপনারা সকলে জানেন এইখানে যে হরি বল, রাধে রাধে, আপনারা জানেন যে বাবা ভোলেনাথ, বাবা পঞ্চানন্দের মন্দির আপনাদের আশেপাশে সর্বত্র রয়েছেন। ইনি হচ্ছেন মা শীতলা দেবী, মনসা দেবী। শীতলা দেবী হচ্ছে রোগের দেবী, রোগ জ্বালা যন্ত্রণা, ব্রহ্মার কন্যা হচ্ছেন শীতলা। রোগ জ্বালা থেকে দেহটাকে শীতল করে দেয়, তাই তার নাম শীতলা। রাধে রাধে।
সেই বাবা ভোলেনাথের আজকে আমরা কথা শুনবো, তার ইতিহাস জানবো। মাত্র কয়েকদিন আগে শিব চতুর্দশী পেরিয়ে গেছে। আমরা শুনবো বাবা ভোলেনাথের শ্বশুরমশাইয়ের এমন অহংকার হলো যে শ্বশুরমশাই শেষ পর্যন্ত তার কি দুর্গতি হলো। আমরা এই ইতিহাস, এই তত্ত্ব, এই লীলা আস্বাদন করব। দর্প চূর্ণ করবেন প্রজাপতি দক্ষ রাজার। তাই তার ইতিহাস জানতে গেলে আজকে আমরা চলে যাব মহামুনি ভৃগু মুনির কাছে। একদিন ভৃগু মুনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। স্বর্গের দেবী দেবতা মুনি ঋষি গন্ধর্ব সবাই সেই যজ্ঞের অনুষ্ঠানে এসেছে। মহাজন কলম দিচ্ছেন, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ওপরা দেখে যাহা ও নগরের মাঝি দেখে যা একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা। ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। এবার মায়েরা কিন্তু না শুনলে বুঝতে পারবেন না। স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে। ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইরা, ভুবনে দেবগণে নিমন্ত্রণ কইরা, ভুবনে দেবগণে নিমন্ত্রণ কইরা। এখন আপনারা যেমন এখানে কীর্তন শুনতে এসেছেন, সবাই নিজের নিজের জায়গায় নীরবতা চুপচাপ বসে এক মনে কীর্তন শুনছেন, তেমনি ভৃগুমুনির যজ্ঞে সবাই দেবী দেবতা ব্রাহ্মণ ভক্ত বৈষ্ণব আপনাদের মতো সাধু সবাই গিয়ে সেইখানে বসেছে, চুপচাপ বসে যজ্ঞ দেখছে। কিন্তু আজকে যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন শিব ঠাকুরের শ্বশুরমশাই প্রজাপতি দক্ষ রাজা।